এইটা খেয়াল করে এখন ওকে আমাদের চাইছি এক নম্বরে XY প্রসেস এক্স অ্যাকাউন্ট আর প্রসেস ওয়াই অ্যাকাউন্ট। তো দেখো এখন অঙ্কটা করব কিভাবে। তাহলে এটা দুই পাশে, এটা হচ্ছে ডেবিট দিক আর এটা হচ্ছে ক্রেডিট। তো ফার্স্টে ডেবিট সাইডের কাজটা আগে করে ফেলবো। দেখো আমি যেভাবে শিখাচ্ছি সেভাবে করবা, তাহলে এই প্রসেস থেকে যদি অঙ্ক আসে তাহলে ভুল হবে না, যদি বেসিকটা ঠিক থাকে। তো ফার্স্টে তোমরা যে কাজটা করবা, আগে ডেবিট পাশে গুলো বসাই দিবা। ডেবিট পাশে ফার্স্টে তুমি ইনপুট দিয়ে দিবা। ফার্স্টে কি দিবা? ইনপুট। তুমি এই এক্স প্রসেসিং এ যা যা দিবা, যা যা খরচ হবে সবগুলো ডেবিট পাশে বসিয়ে দিবা। ঠিক আছে? তাহলে ফার্স্টে ইনপুট যে ম্যাটেরিয়াল দিছিলা, কতগুলো দিছিলা দেখো তো? 20000 দিছিলা ইউনিট। টাকা হচ্ছে 30000। ইউনিট 20000, আবার নিচে আবার টাকাও দেওয়া আছে 30000 টাকা। দেওয়া আছে না? 20000 ইউনিটের খরচ হ্যাঁ 30000। তো রেট কত টাকা পড়লো? ভাগ দিলে পড়ে যাবে না? 30000 ভাগ 20000, তাহলে বের হবে 1.5। এই যে রেট পেয়ে গেলাম। এরপর আর কি কি খরচ হয়েছে লিখবা। দেখো সিরিয়াল মতো দেওয়া আছে। ম্যাটেরিয়াল পরে দিছো কি? লেবার তো ইউনিট হয় না, লেবার টাকা কত টাকা দিছো? এই এখানে বসাই দিবে যে 10000। তারপর কি দিছো? ওভারহেড দিছো কয় টাকা? 7000 এই যে 7000 টাকা। তারপর কি দিছো? আর নেই স্যার আচ্ছা যোগ করে দাও। এখানে 20000 ইউনিট দিছো আর টাকা হচ্ছে 30 আর 10 40 আর 60 47000 টাকা। ঠিক আছে? এরপর এই পাশে কাজ শেষ। এই পাশে যা যা দিছি বসে দিছি শেষ। এরপর এই পাশে দিয়ে দিব। এই পাশে ফার্স্টে তুমি দিয়ে দিবা নরমাল লস। এখানে যা যা দিছো এখানে বসাবা, যা যা বের হবে এই পাশে। তো দেওয়ার পরে সেটা তোমার কি হয়েছে? নরমাল লস না আগে হয়ে গেছে? না, দেওয়ার পর কি হয়েছে তোমার? নরমাল লস হয়েছে ফার্স্টে। হ্যাঁ, তাহলে ফার্স্টে দিয়ে দিবা কি? নরমাল লস। নরমাল লসের কথা কি বলছে এর মধ্যে? 10% কার 10% ধরতে হবে? ইউনিট ইনপুটের উপর। ইনপুট দিছো 20000, ওটা 10% করে দাও 2000 ইউনিট। তাহলে যেগুলো নরমাল লস হয় এটা আবার বিক্রি করতে পারবা কয় টাকা করে? এই যে রেট আছে না, এই যে 1 টাকা করে এবার বিক্রি করতে পারবা। তো গুণ দিলে এই যে 2000 টাকা বিক্রি করতে পারবা। ঠিক আছে? দিতে নরমাল লস। এরপরে যে কাজ করবা, আউটপুট দিয়ে দেবে। কি দিয়ে দেবা? আউটপুট 20000 দিছিলা, কতগুলো আউটপুট বের হইছে? এই যে এটা আগে দিয়ে দিবা 17500। এই আউটপুট কি করবা? যেটা বের হইছে এটা কি করবা এরপরে? এটা আবার স্যার পরেরটা মধ্যে ট্রান্সফার করে দিবা না? ওই জন্য এটা নাম লিখবা ট্রান্সফার টু প্রসেস ওয়াই অ্যাকাউন্ট। বুঝতে পারছো? এই যে 17500 ট্রান্সফার করে দিবা। এখন কয় টাকা? তা টাকা বের করতে রেট লাগবে। এখন রেট কি 1.5 টাকা করে? না 1.5 টাকা তো শুধু ম্যাটেরিয়াল দাম ছিল, আরো খরচ করছে না? তাহলে এই খরচ বাড়ছে না? এখন একটা দাম কয় টাকা পড়লো, ও রেটটা এখন আমাদের বের করতে হবে। তুমি নরমালি চিন্তা করো, এর যদি না হয়তো 20000 ইউনিট, 20000 ইউনিট তার কিন্তু 20000 কিনছিল 30000 দিয়ে, কিন্তু টোটাল খরচ করছে কত? তাহলে ভাগ দিলে কিন্তু রেট বেড়ে যায়। কিন্তু ওই যে বলছি 10টা সাল আগে হিসাব নিকেশ করে ফেলে, এর মধ্যে আমার লস হয়ে গেছে না, টাকা হয়েছে না? এগুলো বাদ দিয়ে দেখবো কয় টাকা খরচ। 47 খরচ, কিন্তু যদি বিক্রি করে পাইছো তো খরচ কি 47? না, তো বাদ দিয়ে দিব। বুঝতে পারছো? এখন ভাগ দেবো প্রোডাকশন দিয়ে। প্রোডাকশন গিয়ে 2000 20,000 হয়েছে না, 10 হয়েছে না? এগুলো বাদ দিয়ে তারপর হিসাব নিকেশ করতে হবে। তাহলে ওইটা আমরা পরে করি। ওটা আমরা কি করবো? রেটটা তাহলে কি শুধু রেটটা বের করতে পারলে কিন্তু হয়ে গেছে, ওটা আমরা পরে করি। এখন চলে আসবো তোমরা অ্যাবনরমাল হিসাব মিলাবা, ইউনিটের হিসাব মিলাবা। এদিকে তো 20000, এদিকে কত? 19500। ওই যে ফার্স্টে কিন্তু অ্যাবনরমাল লস কিন্তু তোমাদের বুঝাই দিছি। এখানে কত লস ছিল না, গেইন ছিল? এক্স এ 500 লস ছিল না? এখন তুমি মনে করো তুমি এখন আমি কি বের করছি? তাই এখন তুমি কি আবার ও হিসাব নিকেশ করে বের করবা? না, একদম টেকনিক শিখো যে কিভাবে তুমি অ্যাবনরমাল লস বা গেইন বের করবা। তাহলে এই দুটো আগে তো বসে দিলে আর কোনো বসানোর নাই। এখন হিসাব মিলাও, কোন দিকে কম? এই দিকে কম না এই দিকে কম? কতগুলা কম? দিয়ে দাও 500। এদিকে কম না? 500। এদিকে কিছু মানে হ্যাঁ লিখে দিবা, এইটার নাম হচ্ছে অ্যাবনরমাল লস। অ্যাবনরমাল লস। কি
ক্লিয়ার? আর তোমাকে হিসাব নিকাশ করে বের করতে হচ্ছে না, কোনো ওয়ার্কিং লাগবে না। তো যতটুকু ঘাটতি এই যে বসে দিবা। এখন সব যোগ করলে কত হয়? 20,000। এই যে এখানেও 20,000। এখন শুধুমাত্র কি লাগবে? এই দুটো টাকা বের করতে হবে। তাহলে এখন বলবো লস হলে তো 1 টাকা করে বিক্রি করতে পারবো, 1 টাকা বসাই দেই না। তুমি তো ধরছো 2,000 লস হবে, তুমি তো ধরছো এই 500 তো বের হবেই। তুমি কি ধরছো? এই 500 কি তুমি লস ধরছিলা? তুমি ধরছো 2,000 লস হবে, 1 টাকা করে ধরে নাও, কিন্তু এর তোমার তো হিসাবেই ছিল না। তো তুমি ধরছো এটা আমার পুরো আসল কোনো তৈরি হবে, তো এটা এটা একসাথে বের হবে। তুমি কি ধরছো? 2,000 লস হয়েছে, 18,000 বের হবে। তা 18,000 রেট কয় টাকা? এই যেখানে রেটটা তাহলে বের করে বসাই দিবে। তো দেখো না বের হচ্ছে 17,500। তো 500 তো বের হয় না, এটা কি লস হয়ে গেছে না? তো এইটা তো এটার মধ্যে অন্তর্ভুক্ত না, তাহলে এই দুটো রেট কি হবে? একই হবে। এই রেটটা এখন আমাদের শুধু বের করতে হবে, বুঝতে পারছো? এখন দেখো রেটটা বের করবো কিভাবে। তাহলে ছোট একটা সূত্র আছে, সূত্র দিয়ে বের করবো। তারপর তোমরা বুঝতে পারলে সূত্র মুখস্থ করতে হবে না। এই দেখো অঙ্ক শেষ, কিন্তু শুধু রেটটা বের করবো, শেষ অঙ্ক। এই দেখো কস্ট পার ইউনিট। তাহলে টোটাল কয়টা খরচ ছিল? এটা লেখো টোটাল কস্ট, কিন্তু কিছু টাকা বিক্রি করে পাইছে না, ওটা মাইনাস করে দেবো। কয় টাকা পাইছে বিক্রি করে? 2,000 টাকা। কি ওটার নাম কি? নরমাল লস। ইউনিট না টাকা? এটা এই তো দিয়ে দেবো নরমাল লসের টাকা। ভাগ দেবো কি দিয়ে? কতগুলো পণ্য তৈরি করছো? তো 20 দিছিলে, কত? 20,000 দিছিলা ইনপুট মাইনাস, কিন্তু সব তার বের হয় নাই। তোমার হিসাবে তো 2,000 লস হয়ে যাবে। তোমার হিসাবে লস হবে কত? তার বের হবে কত? 18,000। 2,000 তাহলে কি বাদ দিতে হবে না? তাহলে এই 2,000 নাম কি? নরমাল লস। এটাও কি টাকা না? এটা আবার হচ্ছে ইউনিট। এই হচ্ছে আমাদের সূত্র। প্রত্যেকটা অঙ্কে এই সূত্র দিয়ে কস্ট পার ইউনিটটা বের করতে হবে, বুঝতে পারছো? এই দেখো মান বসাই দাও। টোটাল কস্ট কয় টাকা? 47,000 টাকা। মাইনাস নরমাল লস কয় টাকা? 2,000। ভাগ ইনপুট দিছিলা 20,000, নরমাল লস হইছে 2,000 ইউনিট। তো 47 থেকে 2 বাদ দাও 45,000, 20,000 কে 2 থেকে 2,000 বাদ দিয়ে দাও 18,000। ভাগ দাও 45,000 ভাগ 18,000 কত হয় দেখো? 2.5। এই যে 2.5, এই যে রেট পেয়ে গেছে না? এই যে বসা করো, এই 2.5, এই 2.5 গুণ দাও। হ্যাঁ এই দুটো একই একই হবে। দেখো গুণ দাও কত হয়? 43,750 টাকা। স্যারটা 1250। এটা হবে 1250। এবার সব যোগ করো, দেখো যোগ করে 47,000 লাগে, হ্যাঁ, স্যার, এটা সবসময় মিলে যাবে। সব কি হবে? এটা মিলে যাবে। এই দেখো যোগ করে 47,000 টাকা। এই হচ্ছে আমাদের প্রসেস এক্স অ্যাকাউন্ট।